কালকে আমি যখন বললাম যে যত বেশি ডিগ্রি তত বেশি আনএমপ্লয়েবিলিটি, তো তার বিরুদ্ধে অনেকেই আমার কাছে মেল করেছে, লিখেছে, এবং আমার একটা এক্সপ্লেনেশান দরকার। দেখুন, এমপ্লয়েবিলিটি স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং একটা প্রবাবিলিটি, যে আপনার বেকার থাকার প্রবাবিলিটি কতটা, রাইট? যত বেশি, আমি বলছি, যত বেশি ডিগ্রি করবে তার তত বেশি বেকার থাকার প্রবাবিলিটি বেশি। কারণ সে তত বেশি নিজের চাকরির ব্যাপারে সিলেক্টিভ হবে, যে আমাকে এই ফিল্ডেই চাকরি পেতে হবে কারণ আমি এই ফিল্ডেই ডিগ্রি করেছি। সেখানেই তো অধিকাংশ চাকরি পাওয়ার প্রবাবিলিটি কমে যায়, রাইট? ওয়ান অফ দ্য মেন প্রবলেম অ্যাকচুয়ালি ডিগ্রি করার। হ্যাঁ, তো এখানে ব্যাপারটা হচ্ছে এই যে একজন আমাকে আইআইটি ইন্ডোর থেকে লিখেছেন, আমাদের এখানকার ছেলেরা তো এমটেক পিএইচডি করে চাকরি পাচ্ছে, যত বেশি হায়ার এডুকেশন করে চাকরি পাচ্ছে। আরে বাবা, কিন্তু আমি আইআইটি খড়গপুরে দেখেছি লোকে হায়ার এডুকেশন করে এমটেক করে পিএইচডি করে চাকরি পাচ্ছে। দ্যাটস নট দ্য ইস্যুটা হচ্ছে আপনাকে দেখতে হবে ওভারঅল কী হচ্ছে। ওভারঅল তো আইআইটিতে কতজন চান্স পায়? 1% চান্স পায়, রাইট? 1 বা 2% চান্স পাচ্ছে যদি আমি পুরো পপুলেশনের এটা ধরি, তারও কম হয়তো। যারা অ্যাপ্লাই করে তাদের মধ্যে 1%, পুরো পপুলেশন ধরলে হয়তো 0.2-0.3% মতো হচ্ছে। তো সেই দিয়ে তো আপনি বিচার করতে পারবেন না। বরং আমি তো উল্টো জিনিস বলতে পারি, আমি বলবো যে যেসব ছেলের মেয়েরা হায়ার সেকেন্ডারি পর সেলসে নেমে গেছিলো, আপনি হিসাব নিয়ে দেখুন, 18-19 বছর বয়সে যারা সেলসে নেমে গেছিলো, সেখানে 0.5% নয়, অন্তত 10% আপনি সফল ছেলে মেয়ে পাবেন, যারা কিন্তু আইটির সমানই ইনকাম করছে। তারাও কাজ করছে, আইটির ছেলে মেয়েগুলো কাজ করছে। আপনি বলবেন এটা বেশি সম্মানের কাজ কারণ তারা এমএনসিতে কাজ করছে। আমি জানি না মানে বহুজাতিক সংস্থায় দাসত্ব বৃত্তিটা কীরকম সম্মানের ভার্সেস একজন যে একটা সেলসের কাজ করছে সেও হয়তো অন্য একটা কোম্পানির কাজ করছে, দুটোর মধ্যে কি পার্থক্য আছে? আই ডোন্ট নো, মেবি দেয়ার জব সিচুয়েশন ইজ বেটার, বাট থিন, এটা এমন কিছু বেশি নয়। তো সেখানে একটা ব্যাপার হচ্ছে যে আইটিতে সবচেয়ে বুদ্ধিমান ছেলেগুলো যাওয়ার পর এই অবস্থা হয়েছে। আমি তো বলবো যে আইটিতে যে ছেলেগুলো, আমি এটা আর্গু করবো, আইটিতে যে ছেলেগুলো ডিগ্রি করতে গেছে, গিয়ে ভালো চাকরি পেয়েছে ধরুন, তারা যদি আজকে ডিগ্রি না করে হায়ার সেকেন্ডারি পর ব্যবসা করতে শিখতে নেমে যায় এবং 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 এ করে, অনেক উন্নতি করবে। কারণ আমরা তো দেখতে পাচ্ছি আইটিতে ড্রপ আউট করে যে কটা ছেলে মেয়ে ব্যবসা করতে নেমেছিল, প্রত্যেকে সুপার সাকসেসফুল, প্রত্যেকে হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছে, ওরকম 1-2 লাখ টাকার চাকরি করছেন। ওকে, সো আই এম স্টিল নট কনভিন্সড যে ডিগ্রি আদৌ দরকার আছে কিনা, বা ডিগ্রি করার আদৌ কেরিয়ারের জন্য দরকার আছে কিনা। কারণ ডিগ্রি করা একটা সাবজেক্ট জানার জন্য কেউ জানতে চাইতেই পারে, বাট আমি স্টিল ভেরি কনভিন্সড যে যারা কেরিয়ারে ভালো করতে চায়, মানে অর্থ উপার্জন করতে চায়, সাকসেসফুল হতে চায়, পিরামিডের ওপরে উঠতে চায়, ডিগ্রি ছাড়াও তারা যদি কোনো একটা ব্যবসায় বা কোনো একটা ফিল্ডে ঠিকঠাক করে লেগে থাকে, দে উইল ডু অ্যাজ গুড অর ইভেন বেটার, এবং আরও বেটার করবে। সো আই ডবল ডাউন অন মাই আর্গুমেন্ট যে বেসিক্যালি আমার নিজের অভিজ্ঞতা হচ্ছেই, যারা ক্লাস 12-এর পর ঝাঁপিয়ে পড়ছে ব্যবসায় এবং ব্যবসাটা একদম ছোটোবেলা থেকে শিখছে, যদি ক্লাস 7-8 থেকে শেখে আরও ভালো, দে আর দ্য ওয়ান হু আর ডুইং মাচ বেটার ইন লাইফ অন অ্যাভারেজ। আমাকে আবার বলতে হচ্ছে যে আমাকে স্ট্যাটিস্টিক্যাল ফিগার অন অ্যাভারেজে ওপর বেস করে কিন্তু আমি এই সিদ্ধান্ততে আসছি। ওকে।